বন্ধুরা, আমরা এখন আছি দত্তনগর বাজারে। দত্তনগর বাজার থেকে এখন আমরা যাব কুশাডাঙ্গা বটতলায়। দত্তনগর বাজার থেকে কুশাডাঙ্গার দূরত্ব 5 কিলোমিটার। অটো বা ভ্যানে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। আর এই কুশাডাঙ্গা বটতলায় যাওয়ার পথেই রাস্তার দুই ধারেই আমরা দেখতে পাচ্ছি দত্তনগর কৃষি ফার্মের অংশ। এই দত্তনগর কৃষি ফার্মে বর্তমানে চারিপাশে আমরা দেখছি ধানের চাষ করা হয়েছে, যা পরবর্তীতে বীজ হিসেবে ব্যবহার করা হবে। আর এই যে দেখুন বন্ধুরা, এই জমিতে গম চাষ করা হয়েছিল। সেই গম কাটার পরে গমের যে অবশিষ্ট অংশ, সেই অংশ কিন্তু এই আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। বন্ধুরা, এই যে আমরা এইমাত্র এসে পৌঁছালাম দত্তনগর কৃষি ফার্মের আরও একটি অংশ কুশাডাঙ্গায়। দেখুন কি সুন্দর এই কুশাডাঙ্গা বটতলা যাওয়ার এই রাস্তা। কুশাডাঙ্গা বটতলা যাওয়ার পথেই এই যে সুন্দর রাস্তা, দুই পাশেই গাছের সারি এবং সেই গাছগুলো এত চমৎকারভাবে বিন্যস্ত করা আছে, দেখলেই মন জুড়িয়ে যায়। সেই রাস্তা ধরেই আমি এখন যাচ্ছি কুশাডাঙ্গা বটতলার দিকে। আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি কুশাডাঙ্গা বটতলায়। চলুন ঘুরে আসি কুশাডাঙ্গা বটতলাতে। আমরা এখন আছি কুশাডাঙ্গা বটতলায়। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বটগাছ বটতলায়। মূলত একটা বটগাছ এখানে ছিল, পরবর্তীতে এখান থেকে এই একটা বটগাছ থেকে শাখা বের হয় অনেক। সেই শাখা বের হয়ে এখন প্রায় 3-4 বিঘা জমি জুড়ে এই বটগাছের অবস্থান, এবং বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ বটগাছে রূপান্তরিত হয়েছে এই কুশাডাঙ্গা বটতলা। এই কুশাডাঙ্গা বটতলা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ইউনিয়নের কুশাডাঙ্গা নামক গ্রামে অবস্থিত এই কুশাডাঙ্গা বটতলা, যেটি দত্তনগর কৃষি ফার্মের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কৃষি খামারের অংশ। 3 থেকে 4 বিঘা জমির ওপর অবস্থিত এই কুশাডাঙ্গা বটতলা, যা বর্তমানে ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। দেখুন বন্ধুরা, এই বটগাছের শাখা প্রশাখা কিভাবে বিস্তৃত হয়েছে, কিভাবে এই ঝোড়া নেমে এসেছে, এবং সেই ঝোড়া থেকে কিন্তু একটার পর একটা করে গাছ বের হয়েছে, এবং সেই গাছগুলোই কিন্তু এখন মূল গাছকে আড়াল করে ফেলেছে, এবং একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বটগাছের অবস্থান। বটগাছ আজ থেকে অনেক অনেক দিন আগে এখানে এই রাজপথের পাশে বীর বিক্রমে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছে। কত ঝড় ঝাপটা সহ্য করে ডালপালা বিস্তার করে বেঁচে আছে। গ্রীষ্ম বর্ষায় মানুষ কত আশ্রয় নেয় বটগাছের কাছে। কত রকম পাখি এখানে এসে বাসা বাঁধে। ভোর হলে উড়ে কোথায় যেন চলে যায়, আবার সন্ধ্যা হলে নিজেদের বাসায় ফিরে আসে। এছাড়া হনুমান, বাদর এরাও মাঝে মাঝে আসে। ওরা বটের ফল খায়, তবে কষ্ট হয় যখন কচি পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খায়। অনেক মহিলাদের দেখি
তারা বটের গোড়ায় দুধ গঙ্গাজল ঢেলে নানা রকম ফুল নৈবেদ্য দিয়ে পূজা করতে। ছোট ছোট ছেলেমেয়েরা এসে বটের ছায়ায় খেলা করে, দেখে বড় ভালো লাগে। এভাবে দিন যায়, মাস ফুরায়, দেখতে দেখতে কত বছর চলে যায়। সময়ের সাথে সাথে কত ঝুড়ি নামে, ঝুড়ি নামতে নামতে এমন হয়ে গেছে আসল মূল কেউ খুঁজেই পায় না। কত মানুষ যাবে আসবে, কত দিন চলে যাবে, তবু শতাব্দীর পর শতাব্দী, শতাব্দী প্রাচীন হয়ে বটগাছ রয়ে যাবে। বন্ধুরা, এই পর্যায়ে চলুন শুনে আসি বটগাছ নিয়ে একটি কবিতা। কবিতার ছন্দে ছন্দে আরও কিছু অজানা কথা আমরা জেনে আসি। রাস্তার পাশে কবরস্থানের ধারে বিশাল আকারে বটগাছটার ছায়ায় প্রাণটি জুড়ায়। পথিক যখন পড়ে খরায়, ছাল ছড়ে শেকড় উপড়ে পাতা ছিঁড়ে যাবার বেলায়, মাদকতা ও আড্ডায় রাতের গভীরতায় সময়ও কাটায়। মধ্যরাতে আমার পড়া শেষে গাছটির তলে আমিও যাই হেসে, কথা হয় মন মিশে। সুখ দুঃখের কথার রেশে দুদণ্ড ভালোবেসে। উপকারী গাছের ছাল থাকে না, সে বুঝিয়েছিল বেশ করে কান্না। কান্না শেষে বলেছিল, বন্ধু আমার, জীবনে আসবে বিশেষ কেউ তোমার। যদি এসে যায় সে মহেন্দ্রক্ষণ, তবে সুখবর দিতে ভুলো না একদম। বহুদিন পর আলোকিত ঘর খুঁজে পেল যাযাবর, এক সম্পত্তি স্থাবর। জানাতে হবে এ খবর, বন্ধু সে বটগাছ বরাবর। ও মা, আমি তো নিথর, বটগাছটার শেকড়ও রাখিনি চোর। ব্যথা ভরা বুকে ঘরে এসে দেখি, এ কি, আমার প্রাপ্তিও গেছে চলে। আমার অজান্তে একা ফেলে, হতাশা চাপার ছলে বটগাছকে সরি চোখের জলে। বন্ধু, তোমার মতো আমিও আজ শেকড়হীন। দেখো মুদিত চোখ খুলে। আপনি যদি ঢাকা থেকে কুশাডাঙ্গা বটতলায় আসতে চান, সেক্ষেত্রে আপনি বাস অথবা ট্রেনে ঢাকা থেকে কুশাডাঙ্গা বটতলায় আসতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি বাসে ঢাকা থেকে কুশাডাঙ্গা বটতলায় আসেন, আপনাকে জীবননগরে আসতে হবে এবং জীবননগর থেকে দত্তনগর ফার্ম হয়ে আপনি কুশাডাঙ্গা বটতলায় যেতে পারেন। সেক্ষেত্রে জীবননগর থেকে আপনি অটো, ভ্যান বা রিক্সা এই ধরনের যানবাহন ব্যবহার করতে পারেন। আপনি যদি ট্রেনে ঢাকা থেকে কুশাডাঙ্গা বটতলায় আসতে চান, সেক্ষেত্রে আপনাকে ট্রেন যোগে প্রথমে দর্শনাতে আসতে হবে এবং দর্শনা থেকে জীবননগর হয়ে দত্তনগর ফার্ম হয়ে আপনি কুশাডাঙ্গা বটতলায় যেতে পারেন। এক্ষেত্রে আপনি দর্শনা থেকে বাস যোগে জীবননগরে আসতে পারেন এবং জীবননগর থেকে আপনি অটো বা ভ্যানে চড়ে আপনি দত্তনগর হয়ে কুশাডাঙ্গা বটতলায় যেতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড।
আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখন একটি ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সায়েন্স ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও।